আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাদকের অন্যতম একটা স্পট। এরকম অসংখ্য স্পট আমাদের কাবাড়িয়াবাড়ি গ্রামে আছে। সন্ধ্যা হলেই এখানে অবাধে মাদক কেনাবেচা, মাদক সেবন, জুয়া, এমনকি নারী কেলেঙ্কারি জনিত সমস্যাগুলো এখানে হয়। আমাদের এমপি সাহেবের কাছে আকুল আবেদন, আমাদেরকে এই মাদকের হাত থেকে আমাদেরকে বাঁচান, এই জুয়ার হাত থেকে আমাদেরকে বাঁচান। মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে কাবাড়িয়াবাড়ির অ্যাকশন, মাদকের বিরুদ্ধে যুব সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মাদক এই সমাজের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা মাদক থেকে মুক্তি চাই। আমাদের গ্রাম মাদকের একটি আখড়া হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই গ্রাম থেকে যেন মাদক খুব তাড়াতাড়ি নির্মূল হয় আমরা সে আশাবাদ করি। এই জন্য কিন্তু আমরা আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করলাম এবং এখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা পেয়েছি। আমরা আশা করি ইনশাল্লাহ মাদক থেকে আমরা মুক্ত হব। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাদকের অন্যতম একটা স্পট। এরকম অসংখ্য স্পট আমাদের কাবাড়িয়াবাড়ি গ্রামে আছে। সন্ধ্যা হলেই এখানে অবাধে মাদক কেনাবেচা, মাদক সেবন, জুয়া, এমনকি নারী কেলেঙ্কারি জনিত সমস্যাগুলো এখানে হয়, প্রতিনিয়ত হচ্ছে। আমরা এর থেকে পরিত্রাণ চাই। আমরা আমাদের সরিষাবাড়ির প্রশাসনের কাছে আকুল আবেদন, আমাদের এমপি সাহেবের কাছে আকুল আবেদন, আমাদেরকে এই মাদকের হাত থেকে আমাদেরকে বাঁচান, এই জুয়ার হাত থেকে আমাদেরকে বাঁচান। আমাদের ছাত্র সমাজ, আমাদের যুব সমাজ সব নষ্ট হয়ে যাচ্ছে। স্কুল কলেজে পড়াশোনা নাই, আমাদের মা বোনরা সন্ধ্যার পর বের হতে পারে না। আমরা প্রশাসনের কাছে করজোর আবেদন জানাচ্ছি, আপনারা গোয়েন্দা সংস্থার যারা আছেন আপনারা আমাদের গ্রামটাকে উদ্ধার করেন এই মাদকের ভয়াল থাবা থেকে। আমরা সবাই চাই এই বাংলাদেশটা মাদক মুক্ত হোক। আমরা সবাই একসাথে থাকলে, আমাদের যুব সমাজ সবাই একসাথে থাকলে ইনশাল্লাহ আমরা মাদক নির্মূল করতে পারবো। আমাদের কাবাড়িয়াবাড়ি গ্রাম পূর্বে ছিল ফুটবলের জন্য ঐতিহ্যবাহী একটি গ্রাম, কিন্তু বর্তমানে আমাদের কাবাড়িয়াবাড়ি এলাকায় 4 থেকে 5 জন মাদক ব্যবসায়ীদের কারণে আমাদের যুব সমাজ আজ ধ্বংসের পথে। কারণ এইখানে মাদক ব্যবসায়ীদের কাছে আমাদের যুব সমাজ অ্যাভেলেবল মাদক দ্রব্য পাওয়ার কারণে যুব সমাজ তাদের হাতের নাগালে মাদক দ্রব্যগুলো পাচ্ছে, যার কারণে আমাদের যুব সমাজ অতি তাড়াতাড়ি বা অ্যাভেলেবিলিটির কারণে তারা আজ মাদক দ্রব্যে জড়িয়ে যাচ্ছে এবং মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এবং এই মাদকাসক্ত হওয়ার কারণে এবং আমাদের গ্রামে মাদক দ্রব্য বিক্রির কারণে বহিরাগত লোকজন আমাদের গ্রামে দিন নাই রাত নাই, তারা সবসময় অবাধে চলাফেরা করে, যার কারণে আমাদের গ্রামের সাধারণ মানুষজন আজ তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাচ্ছে। এবং আমাদের মাঠ, কাবাড়িয়াবাড়ি যে ফুটবল খেলার মাঠ, তার আশেপাশেও কিছু স্পট রয়েছে। এবং আমাদের এই যেমন এটা জামালপুর এবং নদীর ওই পারে হলো টাঙ্গাইল, এই স্পটগুলোতেও আরও বেশ কিছু স্পট রয়েছে। এই স্পটগুলোতে অবাধে মাদক বেচা কেনা হয় এবং মাদকাসক্ত যারা রয়েছে তারা এইখানে মাদক সেবন করে।